বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রাম আকমাল আলী ফিশারি ঘাট থেকে। আজকে আমরা চলে এসেছি বঙ্গোপসাগরের কোলঘেঁষে গড়ে ওঠা আকমাল আলী ফিশারি ঘাটে। আজকের পুরো ভিডিওটি জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি পারভেজ মাহমুদ। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব আকমাল আলী ফিশারি ঘাটের আদ্যপ্রান্ত। রয়েছে সেই সাথে সাগরের বুকে যুদ্ধে টিকে থাকা সংগ্রামী জেলে ভাইদের জীবন কাহিনী। $240 কেজি দরে বিক্রি হলো এই মাছগুলো। এখানে এইভাবেই সাগর থেকে ধরে আনা মাছগুলো নিলামে ডাকা হয়, এরপরে চলে যায় খুচরা ব্যবসায়ীদের কাছে। নিলামে ডাকা মাছগুলো এখান থেকে চট্টগ্রাম সহ দেশের নানান অঞ্চলে চলে যায় খুব সহজে। এই ফিশারি ঘাটে পাইকারি সহ খুচরা বিক্রি হয় নানান পদের সব ধরনের মাছ। তাই তো এই ফিশারি ঘাটে ব্যবসায়ী ছাড়াও সাধারণ মানুষের আনাগোনা দেখা যায়। সেই সকাল থেকে শুরু হয় এইসব মাছের আড়তের ব্যস্ততা, চলে গভীর রাত অবধি। সাগর থেকে মাছ ধরে আনার পরে সেই মাছ নিলামে ডাকা থেকে শুরু করে বরফ দিয়ে সেই মাছগুলো প্যাকিং করে দেশের নানান অঞ্চলে পাঠানো হয়ে থাকে এই মাছ ধরার আড়তের মাধ্যমে। বরফকল থেকে আসা বরফগুলো ওঠানো হচ্ছে মাছের ট্রলারগুলোতে। জেলেরা নিজেরাই এই বরফ আনলোডের কাজ করছেন। পিকআপে থাকা বড় বড় বরফখণ্ডগুলো ভেঙে ছোট করে মাথায় নিয়ে চলছেন ট্রলারের দিকে। জেলে ভাইদের এই সংগ্রামী জীবন দেখে আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছি। তারা নিজেদের জন্য নয়, পরিবারের মুখে হাসি দেখতে এমন কষ্ট করে যাচ্ছে দিনের পর দিন। সাগরে যাওয়ার পূর্ব প্রস্তুতি হিসাবে জালগুলোকে নতুন করে বুনে নিতে হচ্ছে। তাই তো জেলে ভাইরা সবাই একসাথে জাল বোনায় ব্যস্ত। জাল শুকানো থেকে শুরু করে জাল বোনার সব কিছুই করতে হয় জেলে ভাইদের নিজ দায়িত্বে। তাই সব সময় কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকে জেলে ভাইরা। এখন সাগরে বাটা থাকার কারণে সাগরের বুকে ধাপিয়ে বেড়ানো এই মাছ ধরার ট্রলারগুলো শুকনো বালুর উপরে পড়ে আছে জোয়ার আসার অপেক্ষায়। সাগরে জোয়ার আসলেই একে একে সব মাছ ধরার ট্রলারগুলো চলে যাবে গভীর সাগরের বুকে। হ্যাঁ হ্যাঁ, আপনার সাগরে কতদিন থাকেন না একবার যখন যান? 4-5 দিন থাকি। 4-5 দিনের মতো? জি। ও, আপনার সাগরে যখন থাকেন তখন তো আর নেট থাকে না মনে হয়? না, নেট থাকে তো না। বাড়িতে কিভাবে কি কথা বলেন? বা নেটে আসলে এরপরে যোগাযোগ করি কি আর। বাড়ির কথা খুব মিস করেন না? বাড়ির কথা তো মিস হবেই। কষ্ট হয় না যখন এতদিন আছেন, কোনো কুল কিনার দেখতেছেন না, শুধু পানি আর পানি? টাকা রোজগার করতে হলে কষ্ট করা লাগবো, এমনকি ধর না জীবনে মায়া ত্যাগতে লাগবো। হ্যাঁ, এগুলো আপনাকে যেন হিসাব করে ফারা যাবে। আবার যেদিন আপনি কিনারে চলে আসেন, মানে সাগর মাছ ধরা শেষ হয়ে যায়, তখন আপনার মানে কেমন লাগে? সে সঙ্গে তো ভালো লাগে, মাছ বেশি পেলে। মাছ বেশি, আর যারা মাছ পায় না এদের আপনাকে যেন মন বেজার, মাছ পায় না, বাজার আসে নাই। বাড়িতে যাওয়া হয় কতদিন? ওটা হইলেও মাছ লইয়া কথা। আপনাকে যেন স্টাফ আপনাকে যেন কেরবোর্ডে 10 জন, কেরবোর্ডে 15 জন, কেরবোর্ডে 20 জন। হ্যাঁ, যে মাছ লইয়া কথা। মাছ পাইলে স্টাফের মনে আনন্দ ফুর্তি। মাছ পাইলে ধর না সবাই ফুর্তি। মাছ যদি ন পাই তাহলে ধর না। আর আপনার এই বোর্ডে কতজন আছে?
এবারে 10 জন আছে। 10 জন আছে। জি সাগরে যখন যান সবাই 10 জনই যান ওইখানে তো ভাই আপনার হ্যাঁ। একটা ফ্যামিলির মতো ফ্যামিলির মতো রান্না বান্না করে খান সবাই। সব। আর মানে এখান থেকে যান যখন সব বাজার কিনে যান, জি কি কিনেন? তেল নিই এবং কি চাল নিই, বরফ নিই, কাঁচা বাজার নিই, হ্যাঁ এবং কি সবগুলো নিয়ে যাই। আচ্ছা এই বরফগুলো গলে না? আপনার যে এখন দেখলাম কিছুক্ষণ আগে যে বরফ তো বরফ বলবে না, বরফ আপনার কয়েছেন এগুলো যে আমরা এই কোলেস্ট্রল রাখি, কোলেস্ট্রল রাখলে আপনার বরফ ইয়া বলবে না, 4-5 দিনের বরফ টিকে, 4-5 দিন পরে গলে। 4-5 দিন বরফ টিকে। জেলে ভাইদের সাগরের বুকে মাছ ধরার অভিজ্ঞতার কথা শুনে জেলে ভাইদের নতুন করে চিনলাম। পরিবারের মুখে হাসি ফোটাতে জীবনযুদ্ধে জেলে ভাইদের জীবনের মায়া ত্যাগ করার এই গল্প আমাকে করেছে অভিভূত। এখন যেভাবে জালগুলো জেলে ভাইরা গুছিয়ে নিচ্ছে ঠিক এমনিভাবেই আবার সাগরে জালগুলো পাতা হবে। সাগরের বুকে যখন জোয়ার আসে তখন এই সব জায়গা পানিতে পরিপূর্ণ থাকে। এই যে বাইকে দেখছেন তার সঙ্গীরা আগেই ট্রলারে চলে গেছে, এখন শুধু তার যাওয়ার অপেক্ষা। 1240, 1250, 1260, 1260, 1260, 1270, 1270, 80, 1280, 1280 আছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই আকমালালি মৎস্যঘাটে। এখান থেকে দরদাম করে মাছ কিনতে পারে যে কেউ। সন্ধ্যার পরে এই মৎস্যঘাটে সাধারণ ক্রেতাদের বেশ ভিড় দেখা যায়। সারা বিকেল সি বিচে ঘোরাঘুরি করে সন্ধ্যায় আপনার পছন্দের মাছ কিনে বাসায় ফিরে যেতে পারবেন আপনিও। পদে পদে নানান পদের সামুদ্রিক মাছ সাজিয়ে রাখে প্রতিটি আড়তের সামনে, তাই তো নিজের পছন্দে কিনে নিতে পারবেন যে কোনো মাছ। 450 কয়, 450, 450, ইলিশের পাইকা, ইলিশ কেজি কেজি 450 কয়, 450। দিনে অথবা রাতে যে কোনো সময় সাগর থেকে মাছ ধরার ট্রলার ফিরে আসলেই মাছের পাইকারি ডাক ওঠানো হয় এই আড়তগুলোতে। এছাড়াও ওজন ছাড়াও খুচরা মাছ বিক্রি করে বেশ কিছু জেলে ভাইরা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা এই ফিশারি ঘাট অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে হওয়ায় অনেক পর্যটক আসে এই আকমলালি ফিশারি ঘাটে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আকমলালি ফিশারি ঘাটের আদ্যপ্রান্ত। দেখা হচ্ছে নতুন কোনো আয়োজনে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।